সবাইকে নমস্কার। আজকের সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত রয়েছেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীল সরকার মহোদয় এবং আপনারা যারা আছেন সবাইকে স্বাগত। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসী তৎসঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের অবগতির জন্য জানাচ্ছি। শব্দ ব্রহ্ম আমাদের একটি পরিচিত কথা, আমাদের উপনিষদেও এই কথাটির উল্লেখ রয়েছে। সাধারণভাবে এবং অর্থে আমাদের কাছে উপনিষদের শব্দ ব্রহ্ম এবং নাদ ব্রহ্ম সর্বদা ধরা পড়ে না। শব্দ ব্রহ্মের মতোই গুরুত্বপূর্ণ শক্তিধর, অর্থাৎ শব্দকে প্রয়োগ করার আগে তার অর্থকে বুঝে নিতে হবে। যদি না করি তাহলে শব্দের ভুল প্রয়োগ হবে এবং তা মানুষ এবং সমাজকে আহত করবে। অবশ্য শব্দের এই গুরুত্ব বোঝার মতো বুদ্ধি বা মানসিক ক্ষমতা সকলের থাকে না। কেউ কেউ না বুঝে শব্দকে ভুলভাবে প্রয়োগ করে, আবার কেউ কেউ শব্দের সঠিক অর্থ বোঝার অক্ষমতার কারণে কোনো কোনো শব্দের প্রয়োগ নিয়ে হই হই রই রই করে বাজার গরম করতে মাঠে নেমে পড়েন। আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা, যিনি সিপিএম দলের পলিট ব্যুরোর সদস্য, উনি সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়কও বটে, এবং কোনো এক সময় সাংসদও ছিলেন, মন্ত্রীও ছিলেন। জিতেন বাবুর অবস্থা ঠিক সেই রকমই। বিধানসভা চলাকালীন সময়ে জিতেন বাবু তার জাত জানালেন, অর্থাৎ কোয়ালিটি জানালেন। বলেছিলাম তিনি বুঝতেই পারলেন না আমি তাকে তার রাজনৈতিক চেতনা এবং চিন্তা ভাবনার জাতের বা রকমের কথা বলতে চেয়েছি, কিন্তু তার মস্তিষ্কহীন রাজনৈতিক ভাবনার অনুসারী হয়ে প্রচার করে দিলেন মন্ত্রী রতননাথ রাজ্যের জনজাতি বা উপজাতি অবজ্ঞা করে এই ধরনের কথা বলছেন। একজন শিক্ষিত জনপ্রতিনিধির ভাষা সম্পর্কিত উপলব্ধি এই অক্ষমতা সত্যি দুঃখজনক। অর্থাৎ যার চেয়ে কোয়ালিটি চিনিয়েছিলেন এটা বলেছিলাম। আবারও কিন্তু উনি তার ভাষা গানের অক্ষমতাকে তুলে ধরলেন তার বক্তব্যে। রাজ্যের একটি মহকুমায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, লম্বা যত আহাম্মক তত। এই কথার অর্থ কি দাঁড়ায়? যে যত লম্বা সে তত আহাম্মক এবং নির্বোধ। আরো কি বলেছেন? বিজেপি বাটপার। আরো কি বলেছেন? তীব্রামতা বাটপার। আরো কি বলেছেন? আসামে একজন বাটপার আছে, উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী। উনি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বুঝাতে চেয়েছেন। আমার বক্তব্য হলো, এই যে জিতেন বাবু আবার কিন্তু ওনার যাচ্ছে না কোয়ালিটি। তিনি এ কথাটি মাথায় রেখেছেন যে রাজ্যের এবং রাজ্যের বাইরে অনেক কমিউনিস্ট নেতা রয়েছেন যাদের উচ্চতা আমাদের বিপ্লব বাবুর থেকে অনেক অনেক বেশি, এবং তার দলে যারা দৈহিক উচ্চতার দিক থেকে তারা সকলেই জিতেন বাবু
বুঝাতে চেয়েছেন তারা আহমক এবং বুদ্ধিহীন বলে ধরে নিয়েছেন বলা যায়। জিতেনবাবু তো জানেন না আমেরিকার যে বিখ্যাত বিজ্ঞানী রবার্ট ওয়াল্ডোর দৈহিক উচ্চতা 8 ফুট 11 ইঞ্চি। আমাদের দেশের বিখ্যাত লেখক বিকাশ উপ্পল্লার হরিয়ানার দৈহিক উচ্চতা 8 ফুট 2 ইঞ্চি। চিত্র পরিচালক সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, এরকম বহু ব্যক্তিত্ব রয়েছে যে তারা দৈহিক দিক দিয়ে অনেক অনেক বেশি উচ্চতা। এখানে সাংবাদিক বন্ধুর মধ্যে অনেক আছে লম্বা লম্বা, এটা তার দৈহিক বিষয়। তো এই যে অথচ তার কথায় এই যত লম্বা আছে সব আহমক এবং নির্বোধ। জিতেনবাবুকে তার দলের মাননীয় মানিক সরকার, উনিও লম্বা, এবং অগর দেববর্মা উনিও লম্বা। আসল কথা হলো ভাষা সংক্রান্ত গান ঠিকঠাক না থাকলে কথা বলা বা বোঝার ক্ষমতা কম থাকে। মাননীয় জিতেনবাবু তার সেই অক্ষমতা যান চালালেন। আবার বলছেন লম্বা যত আহমক তত, আর একটা বলছেন বিজেপি বাটপার। গত 7 বছরে ত্রিপুরা রাজ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে, সৎসাহস থাকলে প্রকাশ্যে আলোচনা আসুক। 7 বছরে যে ডেভেলপমেন্ট এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার করেছে, বিপ্লব দেব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক শাহ চিন্তা করতে পারবে কেউ? সে সামাজিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, পরিকাঠামো ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রে তৎকালীন সরকারের যে পিরিয়ড ছিল, যতদিন পেয়েছিল, আর 7 বছরে যে ডেভেলপমেন্ট করেছে, আমি 55 বছর রাজনীতির জীবনে দেখিনি। উনি বলছে বিজেপি বাটপার, বলতে পারে এরকম? উনি বলছে আসামে একজন বাটপার আছে, তিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুঝাতে চেয়েছেন, উনি জানেন সারা দেশের মধ্যে যে কয়েকজন দক্ষ মুখ্যমন্ত্রীর মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা একজন, এবং আসামের ডেভেলপমেন্ট কি করেছে এটা ওনার মাথা কুলাবে না। ওনাকে কেন বাদ দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে, আমি সব ডিটেলসে যাব না। কেন মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে আমি ডিটেলসে যাব না। আমি বলছি যে প্রয়াত শিক্ষামন্ত্রী অনিল সরকার ফাইল ওপেন করেছিলেন। এই ধরনের লোককে পার্টির সেক্রেটারি পদে এই দল কোনদিন আসবে? উনি বলছে বিজেপি ট্রাইবেলদের সাথে, ট্রাইবেল যা ডেভেলপমেন্ট হচ্ছে ইদানিং, কেন একটা সিটও ট্রাইবেল সিপিএম একটা ট্রাইবেল সিটও পায়নি কেন? এত বছর ধরে 35 বছর ক্ষমতা ছিল, জনজাতিদের যেভাবে হয়রানি করেছে। উনি তীব্র কথা বলছে বাটপার, ওটা ওদের দলের ব্যাপার। তোমায় আমি এলাই পার্টি বলে বলছি। উনি যেহেতু তীব্রমতা মনেকে হারিয়ে দিয়েছে, বিজেপি হারিয়ে দিয়েছে, সে ঈর্ষার থেকে বলছে, হতাশা থেকে বলছে। কোথায় কি বাটপারি করেছে? জনজাতিরা ওদের সাথে নেই, আবল তাবল বলে বাজার গরম করতে। ওই জন্য প্রথমে শুরু বলেছিলাম শব্দ ব্রাহ্ম। ওনার কোনদিন ওনাদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকতে পারে। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই ধরনের ভাষণ, এই ধরনের শব্দ ব্যবহার করবে, কিন্তু ডিফারেন্স আছে আমাদের রাজনৈতিক দলের। কিভাবে একটা লম্বা যত আহমক তত লম্বু, আমরা বুঝতে পেরেছেন তো? এই যে কথাগুলি, যে এখানে যারা লম্বা আছেন সাংবাদিক বন্ধু, আমার কিশোর মোর্চার সভাপতি দেখলাম বাঁদিকে বসে আছে, উনিও তো লম্বা, তাহলে আহমক উনি অ্যাকর্ডিং টু হিম। এখানে আমাদের চ্যানেলের কয়েকজন আছে, তুমিও তো ভাই লম্বা,
সব দৈহিকভাবে এটা ভগবান প্রদত্ত। আমার কি করার আছে? আমি সারা রাজ্যের যারা এই যাদের দৈহিক গঠন নিয়ে প্রশ্ন করেছে, সারা রাজ্যের সারা দেশের সমস্ত পৃথিবীব্যাপী সবাই ইনসাল্ট করেছে উনি। আমার জানা মতে এই ধরনের কমেন্ট কোন রাজনৈতিক নেতা বলা উচিত না। মোরওভার উনি কিন্তু অপোজিশন লিডার, সেরো চিফ মিনিস্টার বলা হয় ওনাকে, সেরো চিফ মিনিস্টার, ছায়া মুখ্যমন্ত্রী বলে ওনাকে। উনি ওনার যে পদটার সম্বন্ধে উনি কি একবারও ভাবে চিন্তা করা বলা উচিত ছিল? তো আমি এই আপনাদের আবার অন্য ইয়ে থাকতে পারে, আমি বলবো যে আজকে ওনার বলা উচিত। উনি বারবার এরকম করছে, গোলা জলে মাছ ধরতে চাইছে, রাজ্যের জনজাতিদের বিভ্রান্ত করতে চাইছে। রাজ্যের জনজাতিরা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। আজকে পার ক্যাপিটা ইনকাম কত ছিল? আজকে আমাদের পার ক্যাপিটা কোথাও চলে গেছে। 1,444,000 টাকা ছিল মাত্র পার ক্যাপিটা ইনকাম 17-18-তে। আজকে পার ক্যাপিটা ইনকাম হলো 1,77,000 টাকার উপরে। কি বলছে উনি? উনি কটা জায়গা ঘুরে ওনার সরকারি গাড়ি দিয়েছি, সরকার গাড়ি অ্যাসেম্বলিতে দিয়েছে, ঘুরলেই পারে। কোথায় কি হয়েছে, কটা জাতীয় সড়ক হয়েছে, কটা বাড়িতে ফ্রি চাল পাচ্ছে, কটা বাড়িতে জলের লাইন গেছে, দেখা উচিত ওনার। সঠিক ব্রিফ করা উচিত। এটা না বলে উনি আবল তাবল বলে বাজার গরম করতে চাইছেন। তো আমি যেটা বলছি, আমার নিশ্চয়ই এই বক্তব্য নিশ্চয়ই যদি ইয়ে হয়ে থাকে, চ্যানেলের মাধ্যমে যদি এটাকে কি বলে ডাইরেক্ট টেলিকাস্ট হয়ে থাকে বা আপনাদের মাধ্যমে যদি হয়ে থাকে, নিশ্চয়ই সিপিএম নেতারা যারা আছেন, সিপিএম নেতাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন অনেক নেতৃবৃন্দ রয়েছেন। ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত, যেখানে ভালো হয়। এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে, কোথাও যদি থাকে সেটা ওনারা ঠিক করে। আর সুস্থ থাকলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা ঝাড়খণ্ডের কি জানি একটা রাঁচিতে। যদি সুস্থ থাকলে তো কোনো কথা নেই, কেন পাঠাবে? তো সুস্থ থাকলে উনি আজকেই এটা সম্বন্ধে যাদের সম্বন্ধে বলেছে, হেমন্ত বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত। যদি বিপ্লবদেরকে মার্ক করে থাকে, বিপ্লবদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বাট আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত, তীব্রমাতার কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং রাজ্যবাসীর কাছে। আপনারা জানেন, আমি কিছু মানুষের নাম বলবো। সতপাল সিং, প্রায় 6 ফুট 2 ইঞ্চি, প্রখ্যাত কুস্তিগির, পরে রাজনীতিবিদ, বহু জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের পদক জিতেছেন। তিনি অলিম্পিক বিজয়ী কুস্তিগির সুশীল কুমারের কোচ ছিলেন। অমিতাভ বচ্চন, প্রায় 6 ফুট 2 ইঞ্চি, বলিউডের শাহেনশাহ, ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নেতা। আর্শদীপ সিং, 6 ফুট 3 ইঞ্চি, ভারতীয় ক্রিকেট দল উদীয়মান পেস বোলার। শক্তি সিং, 6 ফুট 2 ইঞ্চি, একজন প্রাক্তন ভারতীয় শর্ট ফুট ডিসকাস থ্রো অ্যাথলেট। সিধু মুসেওয়ালা, প্রায় 6 ফুট 1 ইঞ্চি, পাঞ্জাবি গায়ক। দলীপ সিং রানা, 7 ফুট 1 ইঞ্চি। ঈশান্ত শর্মা, 6 ফুট 4 ইঞ্চি, ক্রিকেটার। জাওমিং, 7 ফুট 6 ইঞ্চি, চীনের। ধর্মেন্দ্র প্রতাপ সিং, who is this reported to be 2.46 meter, 8 ফুট 1 ইঞ্চি. He is also listed in the Limca Book of Records as the tallest man in India. অরুণোদয় সিং, ভবেশ কুমার, বিজু পট্টনায়ক, প্রাক্তন মুখ্যমন্ত্রী উড়িষ্যা। শহীদ ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, 5 ফুট 7 ইঞ্চি। সর্দার বল্লভভাই প্যাটেল, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। নীরজ চোপড়া, মানিক সরকার, 5 ফুট 6 ইঞ্চি,
ইন্ডিয়ার নর্মাল এজ হলো, নর্মাল হাইট হলো 5 to 5.4। মানিক সরকারের 5 ফুট 6, কনসিডার্ড এভারেজ। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, রবার্ট ওপেনহেইমার, গ্রেগ ডেভিস, এরকম বহু মানুষ রয়েছে সেখানে। আমাদের ত্রিপুরা রতনমণি রুয়াজা, খ্যাত আধ্যাত্মিক নেতা, সমাজ সংস্কারক, আপনারা কজন জানেন জানি না, যিনি রতনমণি সাধু নামে পরিচিত ছিলেন, ত্রিপুরার জনগণের আধ্যাত্মিক গুরু। তিনি 1886 সালে ত্রিপুরা রামসিরা গ্রামে জন্মগ্রহণ করেন। 1932 অমরপুরের প্রথম আশ্রম প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে ডম্বুরে প্রেমতলী আশ্রম, শামকুমছড়া আশ্রম, উদয়পুরের দক্ষিণ মহারানী সহ বিভিন্ন স্থানে আশ্রম স্থাপন করেন। তার আধ্যাত্মিক শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম ত্রিপুরার জনগণের মধ্যে ব্যাপক প্রভাবশনীয়। হাইট প্রচুর। রণবিক্রম ত্রিপুরা, নববিক্রম কিশোর ত্রিপুরা, নীলোৎপল ত্রিপুরা, কান্তরাম ত্রিপুরা, প্রীতিকান্ত ত্রিপুরা, বসন্ত কুমার ত্রিপুরা, ফিলিপ বিজয় ত্রিপুরা, যুগলদাস বৈষ্ণব, প্রিয়জ্যোতি রোয়াজা, এদের যে নাম বললাম তারা 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এই যে জিনিসগুলি এইভাবে উনি এভাবে সমস্ত সমাজের, রাজ্যের, দেশের এবং বিদেশের যারা দৈহিক দিকে লম্বা তাদের ইনডাইরেক্টলি উনি অপমান করে দিলেন। ডাইরেক্টলি আপনারাও যারা এখানে লম্বা আছেন, আমি শর্ট ফিগার বলে আমি লম্বাদের অপমান করব? উনি কি বোঝাতে চেয়েছেন? এবং আমি বলবো উনি যদি সুস্থ থাকেন তাহলে উনি প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। সারা জাতির সম্বন্ধে বলেছে, প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। যদি অসুস্থ থাকেন তাহলে তাদের দলের নেতাদের বলবো যে ওনাকে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করান। কারণ দলের নেতা যদি এই ধরনের হয়, ওনাকে চিকিৎসা না করে এমনি, যদিও উনি হতাশা থেকে বলছেন নাকি আই ডোন্ট নো, না ইচ্ছা করে বলছেন না হতাশা থেকে বলছেন, ওনাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এবং যদি এই অবস্থা হয় তাহলে যে কিছু লোক আছে তারা ওনাদের দলে, এরাও আগামী দিনে আরো করুণ অবস্থায় পড়তে হবে। আপনারা জানেন জিতেন বাবুর কীর্তি কাহিনী বলতে চাই না, কে না জানে। রাজ্যের বিখ্যাত আদা কেলেঙ্কারির কথা আপনারা রাজ্যের মানুষ জানে। উনি জম্পু হিলে গিয়ে কমলা উৎসবে ওনার কীর্তি কাহিনী তখন সকলের মুখোমুখি ছিল। উমাকান্ত স্কুলে ওনাদের এক সম্মেলনে তিনি পুরো রাত কাদের সাথে নেচেছিলেন এ নিয়ে বিধানসভা উঠেছিল। তখনকার দিনের বিখ্যাত গানের কলি কি, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কাদের নিয়ে উনি নেচেছিলেন? আমি কোনো অপশব্দ ইউজ করব না। কাকে নেচেছিলেন? প্রয়াত শিক্ষামন্ত্রী অনিল সরকার ওনার জন্য একটা ফাইল ওপেন করেছিলেন, উনি আজকে নেই। ওই ফাইলে ওনার সব কীর্তি কাহিনী লিপিবদ্ধ ছিল এবং উনি যথাস্থানে উনি প্লেসও করেছিলেন। 2023 সালে উনি কমেন্ট করেছিলেন ব্রাহ্মণরা আগে গোমাংস খেতেন। এগুলি, এই ধরনের কথাবার্তা, এই ধরনের আলোচনা যিনি, আপনারা জানেন উনি